সৃষ্টির আদিতে ছিল শুধুই অন্ধকার, শূন্যের মাঝে নিস্তব্ধতা আর এক অদৃশ্য শক্তির স্পন্দন। যেই শক্তি থেকে জন্ম নিল আলো, জন্ম নিল সৃষ্টি, আর জন্ম নিল দেবতারা। কিন্তু আলো যেমন আছে তেমনি আছে অন্ধকারও। যেখানে অন্ধকার পৌঁছায় না সেখানেই এক অপ্রতিরোধ্য শক্তি চিরকাল জাগ্রত, আদ্যা শক্তি। মন্ত্র, তন্ত্র, যজ্ঞ ও যোগের মধ্যে দিয়ে যুগে যুগে ঋষি, মুনি, তান্ত্রিক, সাধক যেই শক্তিকে আহ্বান করেছে, যেই শক্তি সৃষ্টিকে রক্ষা করে এবং সংহার করে, সেই শক্তি মহাকাল রাত্রি, মা কালী। এ শুধু এক দেবীর কাহিনী নয়, এ হলো শক্তির রূপ, সংহারের রহস্য, ভক্তি ও তন্ত্রের যুগযাত্রা। আজ আমরা দেখব মা কালী কে, তার জন্ম কোথা থেকে হলো এবং তার প্রকৃত কটি রূপ আছে, শক্তির গৃহ তত্ত্ব, শাস্ত্র, পুরাণ, তন্ত্র ও সাধনার অন্তরালে সত্য কাহিনী। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল। আজকের আমাদের মেইন টপিক দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী কালী। দেবী কালী কে, তার কোথা থেকে জন্ম হলো, তার বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ তথ্য জানব এবং আপনাদেরকেও জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেবী কালীর জন্ম ও অস্তিত্ব। কাল অর্থ সময়। যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তিনিই মা কালী, যিনি সমস্ত সৃষ্টি, পালন, সংহার এই তিন গুণের ঊর্ধ্বে। তিনি আদ্যাশক্তি, মহামায়া, মহাকালী। বেদ পুরাণে বলা হয়েছে, জগতের আদিতে যখন কিছুই ছিল না, না আলো, না জীবন, না সৃষ্টি, তখন শুধু ছিলেন শক্তি। সেই শক্তি থেকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশের উদ্ভব। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থ, সকল জীবের মধ্যেই যিনি শক্তিরূপে যিনি অবস্থান করেন তিনি দেবী। তিনি রূপেরও অতীত। তিনি সেই শক্তি যার ওপর দেবত্রয়েরও অধিষ্ঠান। সৃষ্টি শুরুর আগেও যিনি ছিলেন, সৃষ্টি শেষের পরেও যিনি থাকবেন, তিনি হলেন দেবী কালী। দেবী কালীর জন্ম শুম্ভ নিশুম্ভ বধ। পুরাণ মতে দেবী কালীর উদ্ভব বা দেবী কালীর জন্ম কি করে হয়েছে? শুম্ভ ও নিশুম্ভ নাম অসুরদ্বয় তপস্যার দ্বারা শক্তি অর্জন করে স্বর্গ, মর্ত, পাতাল তিন লোক জয় করে নেয়। দেবতারা পরাজিত হয়ে মা আদ্যাশক্তির কাছে প্রার্থনা জানান। প্রার্থনার উত্তরে দেবী ত্রিনয়ন থেকে নির্গত হলেন এক অগ্নিজ্যোতি, আর সেই জ্যোতি ধারণ করল এক অপরাজেয় নারীর রূপ, যিনি পরবর্তীতে পরিচিত হলেন দেবী কালী নামে। কালী আবির্ভূতা হলেন রুদ্র রূপে, সমস্ত শক্তির সংহত রূপ হয়ে। যুদ্ধ শুরু হলো। একদিকে অসংখ্য অসুর, অন্যদিকে একা খড়গ হাতে দেবী কালী। তিনি এক ঝটকায় শুম্ভ ও নিশুম্ভের সৈন্যবাহিনীকে ধ্বংস করতে থাকেন। দেবী যখন রুদ্রতর রূপ ধারণ করলেন, তখন তার শক্তি এমন মাত্রায় পৌঁছল যে পৃথিবী কাঁপতে লাগলো। দেবতারাও আশঙ্কিত হয়ে উঠলেন। শেষে দেবীর তাণ্ডবে অসুর বাহিনী ধ্বংস হয়ে যায় এবং অসুররাজ শুম্ভ নিশুম্ভ দেবী কালীর হাতেই বধ হন। এই আবির্ভাব ছিল প্রথম মহাকাল রাত, যেই রাতে অশুভ শক্তির সমাপ্তি ঘটেছিল দেবীর হাতে। রক্তবীজ বধ। পৌরাণিক মতে আরও জানা যায় দেবীর আবির্ভাব কি করে হয়েছিল। শুম্ভ নিশুম্ভের পরে আবির্ভূত হয় আরও এক ভয়ঙ্কর অসুরের, যেই অসুরের নাম ছিল রক্তবীজ। তার বিশেষ বর ছিল তার রক্তের বিন্দু একটুও মাটিতে পড়লেই সেখান থেকে হাজারো রক্তবীজের জন্ম নেবে। দেবতা, দেবী এবং
এমনকি শক্তির দেবী চণ্ডীও যেখানে বেগ পেতে লাগলেন, তখন যুদ্ধে অবতীর্ণ হলেন মহাকালী। মা কালী রক্তবীজকে আঘাত করলেই তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো এবং সেই রক্ত মাটিতে পড়ার পর থেকেই অগণিত রক্তবীজের সৃষ্টি হতে লাগলো। যুদ্ধ থামার মতো পরিস্থিতি তৈরি হলো না। তখন দেবী কালী নিলেন এক অভূতপূর্ণ রূপ। দেবী কালী রক্ত পান করছেন। দেবী সিদ্ধান্ত নিলেন রক্তবীজের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। ঝড়ো বেগে কালী অসুরের রক্ত পান করতে লাগলেন। প্রতিটি বিন্দু দেবী কালী শুষে নিলেন এবং শেষমেশ রক্তবীজের বিনাশ হলো। এই রূপ ছিল সংহার তত্ত্ব, যেখানে বিনাশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় ধর্ম ও ন্যায়। এখানে দেবী কালী শেখালেন যেখানে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার আগেই তার শিকড়েই বিনাশ করতে হয়। কালী সংহার নয়, বরং করুণা ও মায়ের রূপ, এমনটিরও বিবরণ পাওয়া যায় পৌরাণিক তথ্য থেকে। মা কালীকে অনেকেই শুধুমাত্র সংহারের দেবী বলে মনে করেন, কিন্তু সংহারের পরেই আসে সৃষ্টি ও শান্তি। কালী শুধু রুদ্ররূপ ও সংহারকারী নন, তিনি করুণার সাগর, মাতৃস্বরূপা, রক্ষা কর্ত্রী। তাই শাস্ত্রে বলা হয়, তং জগৎ জননী দেবী কালী কর্পূর বর্ণিনী। হে দেবী কালী, আপনি জগতের জননী, আপনি করুণাময়ী। যখন ভক্ত বিপদে পড়ে, মন ভেঙে যায়, অশুভ শক্তি আক্রমণ করে, তখন মা কালী সন্তানকে রক্ষা করেন। তিনি ভয় দূর করেন। যখন মানুষের মনে অহংকার, লোভ, ঈর্ষা, পাপ এই রক্তবীজের জন্ম হয়, তখন মা ভেতরের অশুভ শক্তিকে সংহার করেন। যে নিজের অহং ত্যাগ করে ভক্তি দিয়ে তার শরণাপন্ন হন। তন্ত্রশাস্ত্রে কালী গূঢ় তত্ত্ব এবং মহাকাল রাত্রির রহস্য। হিন্দু ধর্মে দেবী কালীকে যেখানে দেখা হয় ভক্তি ও শক্তির মূল কেন্দ্র হিসেবে, তন্ত্রশাস্ত্রে তিনিই হলেন মহাশক্তির সারতত্ত্ব, চেতনার চূড়ান্ত জাগরণ এবং মহাকালরাত্রির দেবী। তন্ত্রমতে সৃষ্টির পালন, সংহার এই তিন শক্তির থেকেও উচ্চতর যে শক্তি, তা হল চিদানন্দ রূপিণী কালী, যিনি সময়কে ভক্ষণ করেন। তাই তিনি মহাকালেরও শক্তি। কালী কাল মহাগৌরী ব্রহ্মরূপান সনাতনী, অর্থ মা কালী মহাকালেরও শক্তি এবং তিনি হল ব্রহ্মরূপা, অনাদি, অনন্ত। এই দেবী কালীর থেকেই প্রত্যেকটা জীব, চরাচর এবং দেবতাদের সৃষ্টি হয়েছে। এই বেদবর্ণ থেকেই এর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। তন্ত্র সাধনায় কালী মানে সম্ভ্রম, ভয়, শক্তি, মৈত্রীর সংমিশ্রণ। কারণ তন্ত্র বলে, যে ভয়কে জয় করতে পারে, যে মৃত্যুকে উপলব্ধি করতে পারে, সেই জীবনের সত্য উপলব্ধি করতে পারে। এই কারণেই কালী সাধনা হলো মহাকাল রাত্রি, অমাবস্যা ও শ্মশানে। কারণ যেই জায়গায় অহংকারের মৃত্যু দ্রুত হয়। তন্ত্রে বলা হয়, দেবী কালীকে পাওয়া মানে বিশ্বজগৎকে জয় করা নয়, নিজেকে জয় করা। মা কালী হলেন আদ্যা শক্তি, মহামায়া, সময় ও মৃত্যুর প্রতীক। তার রূপ ভয়ঙ্কর হলেও তা অতি করুণাময় ও মাতৃসুলভ। তিনি কৃষ্ণবর্ণা, তিনি যেন আমাবস্যার রাত্রির মতো গাঢ় কালো। তার দেহ দীপ্তিমান, অনন্ত শক্তিতে পরিপূর্ণ। তিনি নগ্ন, অর্থাৎ তিনি মায়ার আচ্ছাদনহীন, সত্য ও চৈতন্যের প্রতীক। মা কালী চতুর্ভুজা, এক হাতে তলোয়ার যা অজ্ঞান ও মিথ্যার বিনাশ করে, আর এক হাতে অসুরের কর্তিত মস্তক যা অহংকারের বিনাশের প্রতীক। অপর দুটি হাতে তিনি আশীর্বাদ ও বর প্রদান করছেন। তার গলায় আছে অসুর মুন্ডের মালা, 50টি মুন্ড
যা সংস্কৃত বর্ণমালার প্রতীক, জ্ঞান ও শব্দোত্তরের রূপ, যার কোমরে রয়েছে কাটা হাতের মণ্ডল, যা কর্মফল থেকে মুক্তির চিহ্ন। মা কালী শিবের বুকে পদার্পণ করে দাঁড়িয়ে আছেন। এটি প্রকাশ করে চেতনা অর্থাৎ শিব ও শক্তি অর্থাৎ কালী পরস্পর অবিচ্ছেদ্য। যখন শক্তি চেতনার ওপর প্রকাশ পায় তখনই সৃষ্টি, সংহার ও পুনর্জীবনের চক্র চলে। তার জিহ্বা লাল রক্তাক্ত, যা সমস্ত পাপ অজ্ঞান গিলে ফেলার প্রতীক। তিনি ভয়ঙ্কর রূপে দানব বিনাশিনী, কিন্তু ভক্তদের কাছে অতি কোমল ও স্নেহময়ী মা। মা কালীর পাশে যে ডাকিনী ও যোগিনীরা থাকেন তারা আসলে মায়ের শক্তিরই বিভিন্ন রূপ, মানে মায়ের শক্তিরই নানা প্রকাশ। ডাকিনী ও যোগিনী এরা দুজনেই শক্তির সহচরী, অর্থাৎ মা কালী বা অন্য দেবীর সঙ্গে যুক্ত দেবশক্তি। এরা কোনো মানুষ কিংবা ভূত নয়, বরং দৈব শক্তির রূপ, যারা দেবীর আদেশে জগতে কর্ম করেন। ডাকিনী শব্দ এসেছে ডাক কিংবা উড়ে চলা কিংবা ভ্রমণ থেকে কিংবা দ্রুত গমন থেকে, মানে এমন শক্তি যিনি মুহূর্তে ইচ্ছে মতো গমনাগমন করতে পারেন। যোগিনী শব্দ এসেছে যোগ থেকে, যিনি যোগ বা চেতনার সঙ্গে যুক্ত ও আত্মা ও পরমাত্মার মধ্যে সেতু বন্ধন করেন। মা কালী হচ্ছেন আদ্যা শক্তি, তার অসীম শক্তি প্রকাশ পায় অসংখ্য রূপে। এই রূপগুলির মধ্যে ডাকিনী, যোগিনী, ভৈরবী ও মাতৃকা ইত্যাদি দেবশক্তিরা থাকেন। তারা মায়ের চারপাশে বা মায়ের আশ্রয়ে বিরাজ করেন এবং মায়ের উপাসনায় সাহায্য করেন, মায়ের শক্তিকে রক্ষা করেন, ভক্তদের সাধনায় আশীর্বাদ প্রদান করেন ও মায়ের আদেশে দুষ্টের বিনাশ ঘটান। 64 যোগিনী ও 10 ডাকিনীর ধারণা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে। 64 জন যোগিনী আছেন যারা প্রকৃতির নানা দিক, যেমন বায়ু, জল, অগ্নি, সময়, দিক ইত্যাদি প্রতিনিধিত্ব করেন। 10 জন ডাকিনী 10 মহাবিদ্যার সঙ্গে যুক্ত। তারা প্রত্যেকেই এক একটি শক্তি ও রক্ষাকারিণী দেবী। আধ্যাত্মিক অর্থে ডাকিনী ও যোগিনী আসলে আমাদের অন্তরের শক্তি ও চেতনার বিভিন্ন রূপ। যখন কেউ মা কালীর সাধনা করেন তখন এই শক্তিগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়, রক্ষা কবচ হিসেবে কাজ করে এবং ভক্তকে জ্ঞানের দিকে এগিয়ে দেয়। কালী বিদ্যা হলো তন্ত্রে কাদি, হাদি, সাদি, কদি ইত্যাদি মন্ত্রের ক্রম আছে। যেই মন্ত্রটি যেই অক্ষর দ্বারা বর্ণমালায় শুরু হচ্ছে সেইটিকেই সেই মন্ত্রের আদি বিদ্যা বলা হয়। অর্থাৎ ক দিয়ে যদি কোনো মন্ত্র শুরু হয় তাকেই কাদি বলা হয়। কালী মন্ত্র যেহেতু ক দিয়ে শুরু হয় তাই এটিকে কাদি বিদ্যা বলা হয়। মা কালী কোনো অঞ্চল কিংবা কোনো জাতির দেবী নন, তিনি এমন এক শক্তি যার উপাসনা ভারত ছাপিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার সবচেয়ে নিবিড় ভক্তি দেখা যায় বাংলা ও পূর্ব ভারতে। বাংলায় কালী উপাসনা বাংলা ও কলিঙ্গ অঞ্চলে বহু শতাব্দী ধরে মা কালীর আরাধনা প্রচলিত। এইখানে তাকে দেখা হয় ঘরোয়া মা, রক্ষাকারী, পরিবারের দেবী, যিনি সন্তানকে বিপদে রক্ষা করেন। এখানকার ঘরে ঘরে শোনা যায় জয় মা কালী। এ শুধু মন্ত্র নয়, বিশ্বাস ও রক্ষার ঘোষণা। বাংলায় কালী পূজার বিশেষত্ব আমাবস্যার রাতের পূজা, তন্ত্র ও শাস্ত্রের মিশ্র আচার, দীপ ও আগরবাতির আলোয় মাতৃরূপের আহ্বান। ভারতে বিভিন্ন অঞ্চলে উপাসনার রূপ। কাশীতে শ্মশান কালী, আচ্যুতাম্বল তামিলনাড়ু, অসম কামাখ্যার শক্তিপীঠ কালী তন্ত্র সাধনার প্রাচীন কেন্দ্র। হিমালয়ের নেপালে গোরখনাথ ও নাথপন্থের আদ্যাশক্তির সাধনা। প্রত্যেক অঞ্চলে মায়ের রূপ ভিন্ন, কিন্তু মায়ের শক্তি একই। বিশ্বে কালী উপাসনা
সবচেয়ে বড়, আজ ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক জায়গায় কালীর উপাসনা বাড়ছে। অনেক বৈদেশিক ভক্তরা মনে করেন মা কালী আত্মচিকিৎসা, ভয়মুক্তি, অন্তর্গত শক্তি জাগ্রত করেন। ইউরোপের অনেকগুলি শহরে এখন কালী টেম্পল, মেডিটেশন সেন্টার এবং দেবী সার্কেল গড়ে উঠেছে, যেখানকার মন্ত্র জয় মা কালী। সারা বিশ্বের মানুষ এই মন্ত্রই উচ্চারণ করছেন। ভক্তির মূল কথা মা কালী ভোগ বা ভয় চাওয়ার দেবী নন। তিনি চান সত্য, ভক্তি ও আত্মসমর্পণ। যেই ভক্ত তার কাছে আসে তিনি তাকে খালি হাতে ফেরান না। তিনি তার রক্ষা শক্তি ও করুণায় ভক্তকে আগলে রাখেন। শক্তি জাতিতে বাধা নয়, এটি হলো দেবী কালীর মাহাত্ম্য। তিনি ভয় নয়, তিনি ভয়কে জয় করতে শেখান। তিনি জীবনকে সংহার করতে নয়, জীবনকে পূর্ণতা দিতে আসেন। জয় মা কালী। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এমনই অলৌকিক তথ্য নিয়ে।